দর্শক দেখতে পাচ্ছেন সরকারের পদত্যাগের দাবিতে কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আজকে শহীদ মিনারে সমবেত হয়েছে, সমাবেশ করছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শত শত হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাবি, অর্থাৎ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে একেবারে শাহবাগ পর্যন্ত এই পুরো এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীর জমায়েত, সেই দৃশ্যপট কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক দেখছেন দর্শক, তারা বলছেন, শিক্ষার্থীরা বলছেন তাদের যে 9 দফা দাবি ছিল সেই 9 দফা দাবি থেকে কিন্তু তারা ফিরে এসেছেন। তারা এখন 1 দফা দাবি অর্থাৎ বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীদের জমায়েত এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে। এবং শুধু শিক্ষার্থীরাই নয়, এখানে কিন্তু সাধারণ মানুষ জড়ো হয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু জড়ো হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি বাংলাদেশ টাইমস লাইভে দেখছেন বিভিন্ন স্লোগান তাদের দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি প্লেকার্ডে কিন্তু লেখা দেশটা তোর বাপের না, এমন একটি প্লেকার্ড কিন্তু দেখতে পাচ্ছি এবং আরেকটি প্লেকার্ড দেখতে পাচ্ছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। এরকম বিভিন্ন প্লেকার্ড নিয়ে এসেছেন শিক্ষার্থীরা এবং সেই সরকারের পদত্যাগ দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং দুপুরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, তিনি বৈঠকে বলেছেন যে কোটা আন্দোলনকারীদের সঙ্গে তিনি বসতে চান এবং তিনি বলেছেন যে যে সকল গণহত্যা চালানো হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, নিহত হয়েছেন, তাদের সুষ্ঠু তদন্ত করে বিচার যে করা সেই কথা কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই যে নৈরাজ্য অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলন আসলে তিনি দেখতে চান না এমন কথা কিন্তু তিনি বলেছেন। দর্শক তারপরেও কিন্তু তিনি আহ্বান জানিয়েছিলেন শিক্ষার্থীদের অর্থাৎ যে সমন্বয়ক রয়েছেন সেই সমন্বয়কদের কিন্তু তিনি আহ্বান জানিয়েছিলেন সংলাপের। কিন্তু শিক্ষার্থীরা এবং সমন্বয়করা কিন্তু তারা বলেছেন যে তাদের প্রত্যাখ্যান করেছে অর্থাৎ প্রধানমন্ত্রীর এই সংলাপকে কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন এবং তারা প্রত্যাখ্যান করেছেন এবং প্রত্যাখ্যানের পরে দেখতে পাচ্ছি তারা 1 দফা দাবিতে তারা বলেছেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং নাহিদ ইসলাম অর্থাৎ এই সমন্বয়কগুলো তারা বলেছেন যে এই সংলাপ তারা প্রত্যাখ্যান করেছেন এবং এখন তাদের 1 দফা দাবি অর্থাৎ সরকারের পদত্যাগ, এই দাবিতেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীদের জমায়েত ঠিক শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, এই পুরো এলাকায় কিন্তু শিক্ষার্থী ছাড়া আর কোনো মানুষ নেই অর্থাৎ আন্দোলনকারীদের কিন্তু একেবারে সমবেত হয়েছে এবং আন্দোলনকারীদের একেবারে জমায়েত সেই দৃশ্যপট কিন্তু দেখতে পাচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছে, সরকারের পদত্যাগ দাবি করছেন। এবং শিক্ষার্থীরা বলছেন তাদের যে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে এইটি সুষ্ঠু তদন্ত করা হোক এবং তারা বলছেন এটি আন্তর্জাতিকভাবে যাদের তদন্তের যে দাবি সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাচ্ছে, সেই কখন থেকে শহীদ মিনার থেকে শাহবাগের দিকে শিক্ষার্থীদের যে যাত্রা সেই যাত্রা শুরু হয়েছে কিন্তু এখন অবধি দেখতে পাচ্ছি এখন অবধি কিন্তু শেষ হচ্ছে না। এত শিক্ষার্থী আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে সেই দৃশ্যপট কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক বাংলাদেশ টাইমস লাইভে সরাসরি দেখছেন। দর্শক দেখছেন বিভিন্ন স্লোগান শিক্ষার্থীরা দিচ্ছেন, তারা বলছেন তাদের আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ এই যে রাজপথে তারা থাকবেন এই কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই দাবিতে দেখতে পাচ্ছি অসংখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, বিভিন্ন সংস্কৃতি জোটের মানুষ এসেছেন, শিল্পীরা এসেছেন, বিনোদন জগতের মানুষেরা এসেছেন এই দৃশ্যপট কিন্তু আমরা দেখেছি। দর্শক এখনো দেখতে পাচ্ছেন সেই সকাল থেকে শুরু করে এখন অবধি শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে এবং শিক্ষার্থীদের এই যে অসংখ্য শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন এখনো অবস্থান করে পুরো ঢাবি দখল করে নিয়েছে শিক্ষার্থীরা।
দেখছেন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, সরাসরি দেখানোর চেষ্টা করছে। একটু যদি আশেপাশের দৃশ্য দেখায় দর্শক, দেখছেন কি পরিমাণ শিক্ষার্থী আজকে এখানে এসেছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়েই কিন্তু শিক্ষার্থী ছাড়া আর কাউকে পাচ্ছি না, দেখা যাচ্ছে না দর্শক, দেখতে পাচ্ছেন অর্থাৎ আন্দোলনকারী ছাড়া কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। আন্দোলনকারীদের পদচারণায় কিন্তু একেবারেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি, শুধু আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি দর্শক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে এই ঘটনার অর্থাৎ হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করবেন। এই ঘটনা আপনারা কি মনে করছেন, আদৌ কি বিচার নিশ্চিত করতে পারবেন কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দিতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সরাসরি দেখাচ্ছি শিক্ষার্থীরা, হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণায়, সেই দৃশ্য আবার কিন্তু দেখতে পাচ্ছি এখন। এবং শিক্ষার্থীরা বলছেন শেখ হাসিনার পদত্যাগ, এই পদত্যাগের দাবিতেই কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে আজকের এই আন্দোলনে কোথাকার কি অবস্থা সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। কোনো শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে কিনা আপনাদের এলাকায়, এবং আপনাদের এলাকার এই আজকের এই কর্মসূচির কি তথ্য রয়েছে সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।